ভাগ করতে হবে। প্রবলেমটা হচ্ছে দুই বাংলাটাকে ভাগ করতে হবে। আমরা তো আলাদা একটা দেশ, কিন্তু বাঙালি জাতি, কিন্তু আমরা বাঙালি। আমরা বাঙালি, এখন আমাদের বাঙালিকে ক্র্যাক করতে হবে, যে কোনোভাবে আমাদের সম্পর্কটা নষ্ট করতে হবে। সম্পর্কটা এক রাখতে হবে। এক রাখতে হবে অবশ্যই। আচ্ছা, আপনি তো এখানে ভারতবর্ষে কতদিন ছিলেন? কে আমি না ঠিক নেই। চলে গেছে। 47 আমি চলে গেছি। আপনার বয়স কত? 44 না, 84 সরি। এখনো ভারতবর্ষে এসেছেন এবং খুব হ্যাঁ ভালো হ্যাঁ আছেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, ভালো লেগেছে? উনি হাঁটতে পারেন না। অনেক ভালো হাঁটতে পারে, খুব ভালো লাগে। দেশের মানে জন্মস্থানে এসে ভালো লেগেছে? হ্যাঁ অনেক ভালো, সবাই তো আছে, আত্মীয় স্বজন তো আছেই, কেউ তো যায়নি সবাই। আমরা একজনের সঙ্গে কথা বললাম, তার মুখের হাসিটা এত সুন্দর, তিনি বলছেন তার ভালো লেগেছে। আমরা আরো অনেকের সঙ্গে কথা বলবো। কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। বাড়ি ফিরছেন? জি বাড়ি পাচ্ছি, কতদিন ছিলেন এখানে? এখানে 4 দিন ছিলাম। দিদি, 4 দিন ছিলাম। কেমন লাগলো দেশ? খুব ভালো লাগে। কোথায় কোথায় ঘুরলেন? এই তো হাওড়া, তারপরে হচ্ছে ভিক্টোরিয়া, তারপরে হচ্ছে হ্যাঁ ইকো পার্ক। এই যে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের, ভারতবর্ষ বলবো না, কলকাতার সঙ্গে বাংলাদেশের ঢাকার যে একটা ভালোবাসা, এই জায়গাটা যদি অন্যরকম হয়, এটা কি ভালো লাগে? না না না, এটা আমরা কখনোই চাই না। আমরা চাই আমাদের ওপার বাংলা এপার বাংলা দুটোই খুব সুন্দর বন্ধুত্ব আগেও ছিল, এখনও থাকুক, ভবিষ্যতেও থাকুক। ঠিক আছে, এর ভিতরে কোনো ধরনের কোনো একটা মানে গুজব বা কোনো ধরনের একটা সম্পর্ক নষ্ট হোক, এটা আমরা কখনোই আশা করি না। কিন্তু ওখানে একটা দিদি অশান্তির খবর পাওয়া যাচ্ছে, আপনি কি শুনেছেন? না, এটা আমরা শুনি নাই। না না, আমরা শুনি নাই। আমাদের ওখানের হিন্দুরা আমরা সবাই খুব মিলেমিশে খুব ভালোই আছি। টিভিতে দেখাচ্ছে, টিভিতে দেখাচ্ছে, ফেসবুকে দেখা যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এটা কিছু ভুয়া খবরে কান দিবেন না দাদা, বুঝলেন? কিছু কিছু সাংবাদিক আছে, ইউটিউবার আছে, এগুলো ভালো মানের, এই যেমন মানে কিছু কিছু ভালো ব্র্যান্ডের যে ইয়েগুলো আছে, চ্যানেলগুলো আছে, এগুলোকে নষ্ট করার জন্য অনেক সময় কিছু কিছু ভুয়া সাংবাদিক, আপনার ইউটিউবার, এগুলো শুধু প্রপাগান্ডা ছাড়ায়। এবার এটা আমি কখনোই আশা করি না। যারা সাংবাদিক করছে নৈতিকতার সাথে সুন্দরভাবে তাদের পেশাটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যায়, কিন্তু কোনো একটা দেশের ভিতরে একটা সম্পর্ক যাতে বন্ধন, যাতে একটা সমস্যা সৃষ্টি হোক, এটা আমরা কখনোই চাই না। আমরা কথা বলছি অনেক মানুষের সঙ্গে, প্রত্যেক মানুষের ভারতবর্ষে এসেছেন, তারা খুব ভালোবাসা নিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন ভালো আছেন, এবং সেই জায়গায় আমরা কথা বলবো। কোথায় এসেছিলেন? জি কলকাতা। কলকাতা? জি আমরা দেখি এখানে যেমন কলকাতায় বলে আজ্ঞে, আপনারা কি জি বলেন? জি জি বলেন, জি। জি এই ধরনের বাংলা ভাষায় এই ধরনের শব্দ, জি হিন্দি শব্দ তো, জি হিন্দি শব্দ, ওটা আমরা বাংলায় ব্যবহার করি। বাংলায় ব্যবহার করা শুরু করে দিয়েছেন। জি জি মানে অনেক হিন্দি শব্দ আপনাদের ঢুকে গেছে ঢুকে গেছে বাংলা ভাষার মধ্যে। জি এখানে যেমন বলে আজ্ঞে, না আমরা আগে বলি, আজ্ঞে বলা বন্ধ করে দিয়েছেন। আমরা জি বলি, জি বলি। কেমন লাগলো কলকাতা? হ্যাঁ খুব ভালো লাগলো। শুনেছেন খবর শুনেছেন? বাংলাদেশের বিশাল মিছিল, প্রতিদিন ওখানে আন্দোলন হচ্ছে, অভ্যুত্থান হচ্ছে। হ্যাঁ কি যেন গন্ডগোল হইতেছে পুরো। কেন বাংলাদেশে কি হচ্ছে এত? ওই যে পট পরিবর্তন হয়েছে, এটার কিছু সুযোগ সুবিধা নেয় কোনো কোনো গোষ্ঠী, হয়তো রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে না, এইটার মধ্যে হয়তো কোনো গোষ্ঠী কোনো সুযোগ সুবিধা ফায়দা হাসিল করার জন্য কোনো রকম চেষ্টা করতে পারে। চট্টগ্রাম তো মানে যাতা চলছে চট্টগ্রাম। আর চট্টগ্রাম দেখতেছি খুব গন্ডগোল চলতেছে, ঠিক হয়ে যাবে ওখানে, ঠিক ঠিক হয়ে যাবে? ওখানে হিন্দুরা ঠিক থাকতে পারবে? হ্যাঁ হ্যাঁ পারবে, আমরা খুব একত্রে মিলামেশা করে। আপনি কি জানেন ওখানে বাংলাদেশে, যেটাকে বাংলাদেশ বলা হয়, সেই বাংলাদেশে 33% হিন্দু ছিল, আজকে 7% মাত্র। এই ক্যালকুলেশন নাই, জানা নেই। না বাংলাদেশে কিন্তু হিন্দু শূন্য হচ্ছে। বলুন, এখানে কথা হচ্ছে যে ওখানে অনেক হিন্দু আছে, ওদের রিলেটিভ এখানে আছে, হয়তো দেখা গেল যে মেয়ের বিয়ে দিয়েছে ওখান থেকে, মেয়ে যেমন আমার পরিচিত 2-3 জন আছে, ওনারা এখন ওখানে ছিল, বিজনেস করতো, এখন মেয়ের বিয়ে দিয়েছে, ছেলের বিয়ে দিয়েছে, এখানে সেটেল হয়ে গেছে। এভাবে ওনারা এখান থেকে ওখানে সুইচ করেছে, আবার এখান থেকে কিছু মানুষ ওখানেও গেছে। না, 33% থেকে 7%। না সেইটাই বলছি তো, এমন সেটা তো একদিনের না, সেটা দেখেন গিয়ে সেই 47 থেকে বা 71 থেকে আপনি ঠিক বলছেন, কিন্তু গত 10 বছরে ওখান থেকে না শুধু 33% যে চলে গেছে, ঢুকেছে কতক্ষণ, এখন 7% হিন্দু আছে। না এটা আপনাদের বাংলাদেশের আদমশুমারি এটা এখন আদমশুমারি, আমাদের তো আদমশুমারি বলছে 18 করোড় লোক এদিকে বাংলাদেশে আছে, বাট কিন্তু আমাদের আদমশুমারি তো সেখানে 25 কোটি আছে। না আপনি সংখ্যা বলছেন, আমি শতাংশ বলছি, আমি পার্সেন্টেজ না। তো ওই পার্সেন্টেজ আমি আপনাকে ঠিক মতন বুঝিয়ে বলছি যে যেখানে 18 কোটি যেখানে আপনি ছিল, 18 কোটি লোক সংখ্যা, এখন তো লোক সংখ্যা অনেক বেশি, তো 18 কোটির উপরে তো হিসাব করলে হবে না, আপনাকে 25 কোটির উপরে করতে হবে। বলছি দাদা সেটা শুনুন,
আপনাদের বাংলাদেশে যে হিন্দু সে সংখ্যা ক্রমশ কমছে, আপনি কি চান হিন্দু না কমে না যাক? না কমে কেন? দাদা আমি একটা কথা বলি আপনাকে, আপনি কাউকে নির্যাতন করে বা কাউকে জোর করে কিন্তু এখানে আসা, যে নিজের ইচ্ছায় স্বইচ্ছায় এসেছে। স্বইচ্ছায় কেউ দেশ ছেড়ে যায়, কেউ বাড়ি ছেড়ে কেউ যায়, বিয়ে শাদী করে নিজের বাড়ি ছেড়ে জমি ছেড়ে কেউ যায়। জোর করে কিন্তু নেওয়া হচ্ছে না। দুই একটা কেস রেয়ার এখানেও হয়, এখানে হয় রেয়ার যদি কেস থাকে সেটাকে বেশি করে হাইলাইট করা হবে। আপনি খুব আশাবাদী মানুষ করে এবং দিচ্ছে। আপনার মতো মানুষের দরকার। না না অনেক এখানে দরকার। যেটা বলছে যে মানুষ ওখান থেকে জমি ছেড়ে বাড়ি ছেড়ে ধেনু জমি ছেড়ে অত বড় বড় প্রাসাদের মতো বাড়ি ছেড়ে মানুষ কি চলে আসতে পারে? মানুষ তো চলে আসতেছে না। এটা আপনাদের ইতিহাস বলতেছেন, সেই আপনাদের ইতিহাস মানে কাদের ইতিহাস? 50 বছর আগের কথা বলতেছেন। এই যে 33% ছিল, এখন 7% হয়েছে। এটা তো 50 বছর আগের ইতিহাস। মানুষ তখন থেকে আসছে, এখন তো 7% আসছে। এটা তো আপনাদের আদমশুমারি। আর এইবার যে বাংলাদেশে আদমশুমারি 2022 সে তো দুর্নীতিগ্রস্ত, যে আদমশুমারি করছে তার ব্যাকগ্রাউন্ড খোঁজ করেন যে কত টাকা সে দুর্নীতি করছে। এটা তো এক। দ্বিতীয়ত আর অনেকে ইচ্ছা করে আসছে এখানে। কেন ওখানে ইচ্ছে করে? অনেকের ফ্যামিলি এখানে রয়েছে, স্বাধীনের পরে যারা নিয়ে চলে গেছে এখানে আসছিল, তাদের ফ্যামিলি ওখানে রয়েছে, অনেক এই জায়গায় বাড়ি করতেছে, এই জন্য নিয়ে আসছে। এটা ধীরে ধীরে এটা কমে আসছে। এর মানে এই না যে কাউ নির্যাতন করে ওখান থেকে ভাগাই দিচ্ছে। আপনাকে যদি অফার করে আপনি আমেরিকা যাবেন, আপনি কি যাবেন না? আপনি কি যাবেন না? আমেরিকা অফার করলে আপনি কি থাকবেন? আমাকে যদি অফার করে আমি যাবো না? এখানে আপনার হিন্দুরা ইম্পর্টেন্ট দেখাচ্ছে, তো হিন্দুরা করতেছে, হিন্দুরা চলে আসছে। এর মানে কি তারা বেটার অপশন পাচ্ছে দেখে আসছে। এর মানে আমরা ভাগাচ্ছি না তো ওখান থেকে। কিছুদিন আগে নিউজে দেখাচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের না, লোকে বলছে যে বাংলাদেশে নাকি বাংলাদেশে হিন্দুদের নাকি দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করা হয়। এটা কোনো সময় ছিল না। আপনি একটা কোনো থানায় যাবেন, যে হিন্দুদের নামে নির্যাতন হচ্ছে, কেস করবেন, সবার আগে হিন্দুদের প্রোটেকশন দেওয়া হবে। এটা সবসময় দেখবেন, কিন্তু নিউজটা ব্যাপারটা বাড়িয়ে দেখছে। আপনি এখনো যাবেন কোনো ওখানে মন্দির ভাঙা হয় না, এটা মন্দিরের কোনো ব্যাপার নাই। মন্দির ভাঙা হয় না না এটা কখনোই হয় ওই ছবিগুলো কি ভুল? আমি জানি না আসলে ওই ছবি- না, ছবিগুলো ভুলই ছিল। কারণ আপনি দেখেন নিউজে, বাংলাদেশের নিউজে দেখেন, মন্দিরে কিন্তু অনেক স্টুডেন্টরা পাহারা দিয়ে মন্দির করছে। স্টুডেন্টকে পাহারা দিতে হচ্ছে কেন? দিতে হচ্ছে কারণ মানুষের ভিতরে একটা কনফিউজ ছিল। এই কিছু মহল আছে এই সময় স্টুডেন্ট মানে কোন স্টুডেন্ট? কারা ওরা? স্টুডেন্টকে মুসলমান স্টুডেন্ট না হিন্দু স্টুডেন্ট? মুসলমান স্টুডেন্ট। মুসলমান স্টুডেন্ট হিন্দুদের মন্দির পাহারা দিতে পারে? ওই যে মানুষের ভিতরে যে একটা কনফিউজ ছিল যে হয়তো ভাই মন্দিরে কারা ভাঙবে? এখন তো যখন শেখ হাসিনা সরকার চলে গেছে, তখন কিছু লোক ছিল যারা দেশের ভিতরে অস্থির পরিবেশ সৃষ্টি করতে চাইছিল। আগে হয়নি? না, আগে তো হয়নি। এর আগে তো হয়নি। আগে হয়নি? না, আগে তো হয়নি। কিন্তু কেমন আছেন দাদা? জি ভালো আছি। ভালো আছেন জি। হ্যাঁ জি বলুন। বাংলা ভাষার মধ্যে হিন্দি ভাষার অনুপ্রবেশ হ্যাঁ হতেই পারে, এখন ভাষার সাথে ভাষার ইংলিশ, সাথে ভাষা। বাংলা ভাষা ইংলিশ ভাষা সবই তো একসাথে মিক্স হয়ে যাচ্ছে Mix আমাদের। হয়ে যাচ্ছে। হ্যাঁ কেমন আছে বাংলাদেশে? হ্যাঁ সবাই ভালো আছে। বাংলাদেশিরা কেমন আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই আছে। আমরা তো দেখি যে বাংলাদেশে সবাই সুন্দর আছে আমাদের সাথে। আমরা তো আপনি কোথাকার লোক? বাংলাদেশের কোথাকার? ঢাকা, ঢাকার লোক। কেমন দিন কাটছে ঢাকায় এখন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি এখানে ছিলাম প্রায় 10-15 দিন হয়েছে। তো ঢাকায় ইদানিং কিছু খবর শুনতে পাচ্ছি, ওটা আমি আসলে শিওর বলতে পারবো না যে কি চলছে আসলে সঠিকভাবে, দেশে না যাওয়া পর্যন্ত। আসলে যারা এখান থেকে বাংলাদেশ থেকে যারা ভারতবর্ষে এসছেন, তারা ভারতবর্ষের কথা শুনেছে, আমাদের সঙ্গে কখন কথা হলো, খুব ভালো কথা হলো। তারা বলছেন তারা খুব ভালোভাবে এখানে কাটিয়েছেন। তারা অনেকেই বলছেন বাংলাদেশের পরিস্থিতি সামান্য কিছু গণ্ডগোল এখন হচ্ছে, সব কিছু মিটে যাবে। তারা সকলেই আশাবাদী। তবে তাদের কাছে তারা বলছেন যে মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে যা দেখা হচ্ছে, সেই জায়গায় অনেক কিছু ভুল তথ্য দেখানো হচ্ছে, যা সত্যি নয়। তবে আমার সঙ্গে অনেকের কথা হলো, কারণ হিন্দুর সংখ্যা যে কমছে, ক্রমশ যে কমছে, সে বিষয়ে কেউ কোনো সঠিক কথা বলতে পারলো না। বলছে নিজেদের স্বইচ্ছায় জমি জমা বাড়ি ঘর ছেড়ে হিন্দুরা বাংলাদেশ ছেড়ে চলে আসছে এখানে, মোটামুটি তারা এটা বললেন। তবে আপাতত আমরা আছি বাংলাদেশগামী বাসে, প্রত্যেককে মানে ভালোভাবে শুভযাত্রা হোক, আমরা সেই আশা নিয়ে আজকের হাওয়া কেমন জানলাম, এবং প্রত্যেকে এখানে বাংলাদেশি সকলের সঙ্গে কথা বললাম। আজকের মতো হাওয়া কেমন এই পর্যন্ত, আগামীকাল অন্য কোথাও অন্য কোনো মানুষের সঙ্গে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।